যে আহারে আমি কি করলাম, আমার বলতে তো আমার কোনো অস্তিত্বই নাই। আমার জিনিস আজকে আমি চাইলেই মন খুলে বলতে পারি না, এটা আমার, আমি চাইলেই বলতে পারি না কারো কোনো কেউকে অপমান করে যে আমার এখানে কেন বসছো, আমার এখান থেকে উঠা যাও। কারণ আল্লাহ আমাকে সেই মানে সেই মন মানুষটা দেয় নাই। হ্যাঁ, সেই মন মানুষটা দেয় নাই। যাদের মন মানুষটা এতটাই নোংরা তারা আবারও দ্বিতীয়বার এই জিনিসগুলা যেটা সোশ্যাল মিডিয়াতে যেটা কমেন্টের বাইরা, ঠিক আছে, সেটা নিয়ে আইসা কথা বলে, যেটা কমেন্টের বাইরা সেটা নিয়ে আইসা কথা বলে। আল্লাহ তাদেরকে হেদায়েত করুক যে একটা মানুষকে চোখে আঙ্গুলটা যদি দেখাই দেয় যে এটা এমুকের না ওটা অমুকের। আরে ভাই, আমি বহুত কষ্ট করে করছি, আমি করার আগে যদি কেউ করতে পারতো তাহলে কেন এত বছর করলো না, এত বছর কেন করলো না, করে আমাকে দেখাইতো যে আর ছিল তার উপরতে আমি করছি, কেউ কেন দেখাইলো না। আমার ঘর, আমি আমার যখন ওই ঘর করছি তখন আপনাদের ভাই বিদেশ, আমি এই ইউটিউবে আসিও নাই, তখনই আমার শ্বশুর শাশুড়ির জন্য আমাদের হল রুমের সামনের যে ঘরটা ছিল আগে সেই ঘরটা দিয়ে দিছি। এখনো পর্যন্ত সেই ঘরটা আমার শাশুড়ির, এই যে আমার শাশুড়ির রুমে যেটা থাকে রান্নাঘরে অ্যাটাচ করা, সেই পাশের রুমটায় যে আরও মানুষজন থাকে, আমার শাশুড়ি কিন্তু এখনো পর্যন্ত ওই ঘরে খাটে ঘুমাইতে পারে না, ফ্যানটা হইলো দূরে আর নিচে ঘুমাইতে হয়। হ্যাঁ, তো সেই পাশের রুমটা এখনো পর্যন্ত যারা মানুষজন থাকে, এটা আমার শাশুড়িকে দিছি। মানে কি, আমার ননদরা আইসা থাকবে, আমার শাশুড়িকে দেওয়া মানে তো আমার শাশুড়ি মেয়ের আইসা থাকবে, এখন আমার তার মেয়ের আইসা থাকে, তখন কখনো তো আমি এইসব নিয়ে কথা বলি না। কিন্তু কিছু 3% লোক মানে এই জিনিসটা নিয়ে এত মাথা ঘামায়, এই জিনিস আমার না, এই জিনিস আমার শাশুড়ির। হ্যাঁ, আমার শাশুড়ির। তোদের কি বলতে বলছে কেউ যে তোরা আইসা প্রতিনিয়ত ভিডিও বানা, প্রতিনিয়ত আমাকে চোখে আঙ্গুলটা দেখা? দেখ, আমারটা আমি ভালো জানি কোনটা কার কোনটা না, এটা আমারটা আমি ভালো জানি, চোখে আঙ্গুলটা দেখানোর কিছু না। ভালো লাগোস আসোস, ভালো লাগোস বসোস, ভালো লাগবে না চলে যাবি, কিন্তু আমার এটা মাথায় করে কেউ নিয়ে যেতে পারবি না, কেউ না। তো মানুষ এরকম হয় যে মানুষকে মানুষ এভাবে কথা বলতে পারে, এভাবে বুঝাইতে পারে। হ্যাঁ, আমি উপকার করছি এজন্য আমার প্রতি ভালোবাসা। কেউ আমাকে মানে 10-5 টাকা খাওয়ায় আমাকে ভালোবাসা দেখায় না, 10-5 টাকা খাওয়ায় না। যারা খাওয়াইছে বিনিময়ে তারা আমার শরীর দিয়ে ঘাম ঝরাইয়া নিয়ে গেছে, ঠিক আছে। যারা আমাকে দুই একটু খাওয়াইছে তারা বিনিময়ে আমার শরীর দিয়ে ঘাম ঝরাই নিয়ে গেছে। আমি তাদের যতটুকু খাইছি ততটুকু আমার শরীর থেকে ঘাম পড়ে গেছে, সত্যি, ঠিক আছে। আমাকে নিয়ে ফার্দার কেউ উত্তক্ত এগুলা করবেন না। আর যারা এই যে কমেন্ট বক্সে এসে করেন, দেখেন আপনারা এরকম করে কমেন্ট করেন না। আমরা একটু ভালো থাকতে চাই, এটা আপনাদের মানে আর কতবার বলবো যে ভালো থাকতে চাই, একটু ভালো থাকতে দেন আমাদের মতো করে একটু ভালো থাক। কথা হলো কি, আমি তো আমার মানে স্বামীর কাছে আছি না, আমার স্বামীর বাড়িতে, আমার বাড়িতে আমি গেলাম, কেউ আমাকে কিন্তু একবার ওর জন্য ফিরানোর মানুষ নাই যে আমাকে ফিরাই দিবে ওই বাড়ি থেকে, এরকম মানুষ নাই। আর দ্বিতীয়ত আমার শ্বশুর শাশুড়ি আমার একটা গার্জিয়ান, আমার স্বামী আমার একটা গার্জিয়ান। ওই বাড়িতে আর কোনো ব্যক্তি আছে না আছে সেটা তো আর আমার দেখার বিষয় না, নাকি। আমার শ্বশুর শাশুড়ি যেহেতু আমাকে বলছে যে এই বাড়ি তোমার, তুমি করছো, তোমার সব, তো আমার এখানে আর কিছু বলার থাকে না। আমি সবসময় বলি আমার শাশুড়ি যতদিন বেঁচে আছে ততদিন যদি আমার শাশুড়ি 1000বারও বলে যে এই বাড়ি আমার, তোমার কোনো অস্তিত্ব নাই, আমি কখনো তার সাথে প্রতিবাদ করব না। এর কিছুদিন আগেও কিন্তু আপনারা হয়তো বা অনেকের ভিডিওতে মানে আমার শাশুড়িকে মানে বলতে বাধ্য বলছে, তো আমি কিন্তু কখনো প্রতিবাদ করি নাই, কখনো করব না। আল্লাহ যেন আমাকে তার মানে তার বিষয় বা তার সামনাসামনি তর্ক করা এই জিনিসগুলো যেন কখনো না হয়। আমি বলি জাস্ট এটা হইলো, মা আপনি কিন্তু এটা বলতে পারতেন। তখন সে বলে যে আমি বললে কি শুনবে, জানো না আমি বললে শুনবে না শুনবে। তো যাই হোক, এভাবেই কথাগুলো হয়। আর কে আমার বাড়িতে আসলো, কে গেল, কে কি করলো না করলো, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথাই না। কারণ আমি যাদেরকে চাই, আমি যাদেরকে চাই, তারা যদি আমাকে না চায় তাহলে আমার করার কিছু নাই। হ্যাঁ, তো আমি যখন ওই বাড়িতে ছিলাম তখন সবার কাছেই ভালো ছিলাম, আমি কারো কাছে খারাপ ছিলাম না, সবার কাছেই ভালো ছিলাম। এখন আবার ওই বাড়ি থেকে আমি আসছি, আমি সবার কাছেই খারাপ, আমি কারো কাছে ভালো না, আমি কারো কাছে ভালো হইতেও চাই না। আমি শুধু একদিন আপনাদের বলছি আমার ছেলে মেয়ে আমার স্বামীদেরকে নিয়ে আমি ভালো থাকলেই ভালো। হ্যাঁ, আমার দরকার আমার শ্বশুর শাশুড়ির কাছে যাওয়ার, শ্বশুর শাশুড়ির কাছে যাচ্ছি, কে গেল, কে আসলো, কে না গেল, সেটা কোনো আমার কাছে কোনো সাবজেক্টই না। আমার বারিন্দা আপনাদের উদ্দেশ্যে আমার বারিন্দা, আমি কিন্তু এখনো বলি যে ওটা যদি আমার শাশুড়ি বলে আমার শাশুড়ির বারান্দা, ঠিক আছে, ওটা আমার শাশুড়ির বারান্দা, পুরো বিল্ডিংটা আমার শাশুড়ির। ওইখানে আমি বলবো না যে ওটা আমার শাশুড়ির না, পুরো বিল্ডিংটাই আমার শাশুড়ি।
তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু এক একজন এক এক রকম করে আপনাদেরকে উদাহরণ দিবে, এই করবে সেই করবে, এটা আমার মা ওর, এটা আমার তাওর, এটা আমার চাচির, এটা আমার শাশুড়ির, এটা আমার মার, এই উত্তরগুলো আপনাদের দেয়, আপনারা এটা নিয়ে তাদেরকে বলেন, তারা আবার মনে করেন যে মানে এমন করে কথা বলে যাতে মানে আমার গায়ে ফসকা পড়ে, এরকম করে কথা বলে। তো এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথাও নাই, কোনো ইয়েও নাই। তো যেই কথাগুলো বলতে চাইতেছি, কারণ হলো দেখেন, আমি যাদেরকে উপকার করি, যাদেরকে আমি উপকার করি, তারা যদি আমাকে যদি মানে কাছ থেকে না চেনে, তাইলে আমি তাদেরকে কি উপকার করি? আমি বিল্লালকে করছি, বিল্লাল আমাকে কখনো মানে ওর কথার দ্বারা আমি কখনো নিরাশ হইনি যে ওর উপকার করে আমি ঠকছি। তারপরে ইত্যাদি ইত্যাদি যাদেরকেই আমি কম বেশি উপকার করছি বা যাদেরকে সাথে আমার ভালো সম্পর্ক ছিল, কেউ আমাকে এরকম করে আমার সামনাসামনি বলে নাই। এখন পাশে তো রাজাকেও রাজায় মনে করেন, রাজাকেও পূজায় বকা দেয়, তাই না? তো আমার পিছনে যদি আমাকে কেউ বকা দেয়, সেটা তো আমার করার কিছু না। আমি সবসময় চাই আমি যার বিপদ হোক বা আমাকে আমার দ্বারাই কারো একটু সাহায্য হোক, সেটা আমি করার জন্য। হ্যাঁ,